হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আবার চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে, আর সাথে নিয়ে এলাম একটি হেয়ার কেয়ার ভিডিও। তো আমাকে সবাই অনেকেই কমেন্ট করছিল, দিদি চুল স্ট্রেট করার এমন কিছু দেখা উইদাউট স্ট্রেটনার। তো সেটাই আমি দেখাতে চলেছি, আর যে ওভাবে আমিও করে থাকি। দেখো, প্রথমেই তোমাদেরকে নিয়ে নিতে হবে ভাত, মানে চালটাকে ফুটিয়ে যে আমরা ভাতটা ডেলি খাই, সেই সিদ্ধ চাল বলে, তাই তো এটাকে। তো ভাতটাকে ফুটিয়ে নিতে হবে। তো আমি এটার মধ্যে নিয়ে নিলাম ভাতটাকে। আর ভাতের উপকারিতা কি আছে সেটা তো তোমরা এখন গুগলে গেলেই সব পেয়ে যাবে। এবং এর মধ্যে আমি নিয়ে নিলাম, যার যতটা পরিমাণ চুলের আইডিয়া অনুযায়ী, আমি 2 চামচ মধু নিয়ে নিলাম এর মধ্যে। আমি 2 চামচ মধু নিয়ে নিলাম। আর আমি আমার চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নিয়েছি কলা, এটাকে কাঁঠালি কলা বলে, আমি 5খানা নিয়ে নিয়েছি। দেখো এই সাইজে। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নিও। এবং সর্বশেষ আমি নিয়ে নিলাম অ্যালোভেরা। দেখো, যার যার বাড়িতে অ্যালোভেরা আছে তারা এই অরিজিনাল অ্যালোভেরাটা নিতে পারো। আর যাদের বাড়িতে নেই, এমনি কেনা অ্যালোভেরাও তোমরা বাজারে গেলে অনেক রকম পেয়ে যাবে। তো এটাকে প্রথমেই আমি ছোকলাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে ভেতরের যে ইয়েটা আছে, তো আমি এটাকে এইভাবে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, আর প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাঁসটা আমি নিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে ভেতরে ঠিক এরকম টাইপের থাকে। তো এই শাঁসটা আমি বার করে নেবো। যার যার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে তারা তো খুবই ভালো, আর যার নেই অবশ্যই কিনে নিও। অ্যালোভেরা এখন বাজারে কিনতেই পাওয়া যায়, যে কোনো কোম্পানির কিনতে পারো সবই। আর যাদের যাদের বাড়িতে অ্যালোভেরা নেই বন্ধুরা, কিন্তু তোমরা লাগাতে চাও, তো তারা কারো একটা বাড়ি থেকে ছোট ডাল কেটে এনে যদি পুঁতে দাও, ওটা অটোমেটিক বড় হতে থাকে। আর আমার তো অ্যালোভেরা গাছ খুব ভালো লাগে, তো আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ আছে। তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করো। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নিয়েছি বাটিতে, আর তোমাদেরকে তো বলেছি কি কি উপকরণ নিয়েছি। এবার আমি এটাতে মিক্সিতে পেস্ট করে নেব, তারপরে দেখব ঠিক এটা কেরম আসে। তো আমি এগুলো সব মিক্সিতে নিয়ে নিচ্ছি। তো আমি এগুলো সব কিছু নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি একটু ভাতের মার অ্যাড করে নিয়েছি। তো তোমাদেরও যদি মনে হয় অ্যাড করতে হবে করো, আর যদি বেশি শক্ত না মনে হয় তাহলে করতে হবে না। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, এটা আমার মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেছে। আর দেখো টেক্সচারটা এরকম এসছে, দেখাই তোমাদেরকে কেমন এসছে। এই যে ঠিক এরকম এসছে, একটা আঠালো টাইপের। দেখাই, এই যে এসছে জিনিসটা একটা আঠালো টাইপের। তো এটাকে এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই এসছে টেক্সচারটা। এবার আমি আমার চুলটাকে প্রথমে খুলে নিতে হবে। চুলটা ভালো করে খুলে আর চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, যেন চুলে একটুও জট না থাকে। আর এরকম বড় দাঁতের চিরুনি দিয়ে আঁচড়িও বন্ধুরা। আর এটা লাগানোর সময় সেকশন চিরুনি ইউজ করলে খুব ভালো হয়, কারণ সেকশন চিরুনি দিয়ে চুলগুলো সেকশন করে নিতে আমাদের খুব সুবিধা হয়। আর প্রত্যেকটা পাটে পাটে ধরে ধরে আস্তে আস্তে যেমনি করে ক্রিম লাগানো হয় পার্লারে চুল স্ট্রেট করার সময়, তো ওটা এইভাবেই লাগাতে হবে পুরো চুলটাতে। চুলটা পুরো ছেড়ে রাখতে হবে। দেখাই তোমাদেরকে আমি, এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা একটা করে বিট এরকম করে কিছুটা করে চুল ধরে নেবে, আর ধরে নিয়ে এইভাবে পুরো চুলগুলোতে লাগাই ঠিক এইভাবে ছেড়ে রাখবে। তো বন্ধুরা, আমি এটা আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, আর চুলটা এখনই তো আমার কাছে পুরো স্ট্রেট মনে হচ্ছে। দেখো, পুরো চুলটা আমাকে স্ট্রেট দেখতে লাগছে। এবার এটাকে আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন এইভাবে ছেড়ে দেবো। চুলটা গোটাবে না, এভাবেই ছেড়ে রাখবে। তারপরে শ্যাম্পু করে নিতে হবে, আর ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে। তারপরে রেজাল্টের পালা। বন্ধুরা, তোমরাও অ্যাপ্লাই করো আর নিজেরাই নিজেদের রেজাল্ট দেখে নাও, আর আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আমি তো এরকম অনেকবার করেছি, তো চুলটা অনেকে স্ট্রেট হয়ে যায়। তোমরা নিজেদের চুলে অ্যাপ্লাই করো, আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু এটা হোম রেমেডি। আর আমাকে কমেন্ট করে জানিও কার চুলে কতটা ভালো স্ট্রেট হয়েছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার আজকের রেমেডি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে প্রচুর প্রচুর পরিমাণে ফলো করো বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে।
আর যেটা তোমাদের প্রয়োজনীয় অবশ্যই আমাকে জানিও, আমি সেই ভিডিও নিয়েই আবার হাজির হব। চলো বাই।